তো এই খেলনাগুলা কে কে চিনেন অবশ্যই কমেন্ট করবেন তারা আইসা, ঠিক আছে? এই খেলনাগুলা কিন্তু আমার ছোটোবেলার স্মৃতি। আমি যখন ছোট ছিলাম এগুলা দিয়ে খেলতাম। তো আমার মা হইলো এই খেলনাগুলা খুব যত্ন সহকারে রাইখা দিছিল যেন আমার বাচ্চা কাচ্চা হইলে ওরা খেলতে পারে। তো এটা হইলো একটা বলের মতো গামলা আর কি, আর এটা হলো ঢাকনা, আর এটা হলো মুড়ি বাইজা এই যে এইখানে রাখে। এটা হলো ভাতের ডেক, আর এটা হলো কড়াই না বাবা? ওই যে আরোগুলো দেখাও। এটা হলো কলস, এটা হলো কলস, ওগুলো দেখাও, ওগুলো দেখাও। এই যে এটা হলো একটা পাতিল, এটা হলো চুলা, ওটা দেখাও, ওটা দেখাও। এই যে এটা হলো পাটা, এটা হলো প্লেট, এটা হলো পোতা, আর এটা হলো ভাতের ডেক, এটা হলো ভাতের ডেক। তো যাই হোক, কখনো কল্পনাও করি নাই যে আমার খেলনা দিয়া, ছোট্টবেলার খেলনা দিয়ে আমার সন্তানে খেলাধুলা করব। তো সবাই দোয়া করবেন যেন এই খেলনাগুলো আমি যত্ন করে রাখতে পারি আমার নাতি নাতির জন্য। তো আমি অনেক যত্ন করে রাখছিলাম, তো আজকে সাজিয়ে দিয়ে খুব কান্নাকাটি করতেছে দেখা আজকে আমি বের করে দিছি এই খেলনাগুলো, নাইলে বের করে দিতাম না আমি, কারণ এগুলো ভাঙ্গা ফেলাইব দিকে আমি খুব যত্ন করে রাখছিলাম। তারপরও এই যে একটু ফাইটা গেছে, দেখাই যায় একটু ফাইটা গেছে কলসটা, কারণ ও যেভাবে আছাড় দিতেছে সেভাবে। আসলে ছোট্টবেলার কথাগুলো মনে পড়লে না মনে হয় যে আবার ছোট্ট হয়ে যায়, আবার সেই ছোট্ট হয়ে খেলাধুলা করি, রান্না টান্না করি, মাছ শাক পাতা দিয়া খুব খেলাধুলা করতাম আমি ছোটোবেলা। মনে হয় যে আবার ছোট্টবেলার দিনগুলো যদি ফিরে পাইতাম তাহলে কত না ভালো হইতো, কিন্তু আসলে তো আমরা পাবো না, চাইলেই তো সব কিছু হয় না। দেখেন খেলনাগুলো কতটা সুন্দর দেখা যায়, মাশাআল্লাহ। তো কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।